ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। জুন মাসের শেষ সপ্তাহে আবারও বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। নমস্কার সুধী দর্শক, আজ 25শে জুন বুধবার। আজ বাংলার কোথায় কীরকম আবহাওয়া থাকবে, কোথায় কীরকম বৃষ্টিপাত হবে জানাবো বিস্তারিত আজকের এই ভিডিওটিতে। বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, আর তার জেরেই রাজ্য জুড়ে বাড়তে চলেছে বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন আসতে চলেছে দক্ষিণবঙ্গে। বইতে পারে প্রায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সব জেলাতেই ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশের পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলছে। দিনের বেলায় রোদের কারণে ভ্যাপসা গরম অনুভূত হলেও সন্ধ্যের পর মিলছে স্বস্তিদায়ক আবহাওয়া। এই বৃষ্টি ভ্যাপসা গরম থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যদিও আবহাওয়ার পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে। চলুন বন্ধুরা, এবার আমরা উইন্ডি স্ক্রিনে বিস্তারিতভাবে দেখে নিই আজ বাংলার কোথায় কীরকম আবহাওয়া থাকবে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা উইন্ডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ বাংলার আকাশে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে। বিশেষত আজ সকালের দিকে কলকাতা লাগোয়া জায়গাগুলিতে বিক্ষিপ্তভাবে মেঘ দেখা যাচ্ছে। অন্যদিকে মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর এবং উত্তরবঙ্গে সকাল থেকেই বেশ খানিকটা মেঘ দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু দক্ষিণবঙ্গে মেঘের পরিমাণ আরও খানিকটা বাড়বে এবং যার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নেমে আসবে দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলায়। অন্যদিকে আজ বাংলাদেশের আকাশেও মেঘ দেখা যাচ্ছে। বিশেষত ঢাকা, বরিশাল, কুমিল্লা, চিটাগাং, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগের সকালবেলা থেকেই মেঘ রয়েছে। এবার আমরা যদি একটু বৃষ্টি বজ্র মোটে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আজ সকালের দিকে দক্ষিণবঙ্গে বিশেষত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায়, বিশেষত নামখানা, প্রাশেরগঞ্জ, হলদিবাড়ি, কাকদ্বীপ, গঙ্গাসাগর, হলদিয়া, এদিকে জয়নগর, মাঝিলপুর, গোসাবা, বারুইপুর এই সমস্ত জায়গাতে আজ সকালের দিকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে খানিকটা বৃষ্টিপাত বাড়তে পারে। তবে আজ রাতের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সমস্ত জায়গাতে। কিন্তু এই আবহাওয়ার চিত্রটা বৃহস্পতিবার কিন্তু পাল্টে যাবে। বৃহস্পতিবার এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে নিম্নচাপের জেরে শুক্রবারে দক্ষিণ 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা যদি একটু কলকাতার দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছেন আজ কলকাতা, খাড়দা, চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এই সমস্ত জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, এদিকে দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গাতে আজ হালকা থেকে মাঝারি মানের গুড়ি গুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেল থেকে রাতের দিকে এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে আজ বিকেল থেকে রাতের দিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, কটুলপুর, দুর্গাপুর, আসানসোল, অন্যদিকে রঘুনাথপুর, কাশীপুর এই সমস্ত জায়গায় আজ সন্ধ্যের দিকে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ঝড়ো হাওয়াও বইতে পারে।
অন্যদিকে পুরুলিয়ার বাঘমুন্ডি, বলরামপুর, বড়বাজার এই সমস্ত জায়গায় আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আজ দুই বর্ধমান এবং বীরভূম জেলায় ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, রামপুরহাট, দমকল, এদিকে করিমপুর এই সমস্ত জায়গাতে আজ মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আজ মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিকেল থেকে রাতের দিকে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে মালদার গাজল, আদিনা, এদিকে সুজাপুর, হবিবপুর, অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পাতিরাম, বালুরঘাট এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আজ সকালবেলা থেকেই উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে খানিকটা বৃষ্টিপাত কমবে, কিন্তু আজ রাতের দিকে আবারও উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ, অন্যদিকে কার্শিয়াং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে আজ সকালবেলা থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আজ রাতের দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আজ সকালবেলা থেকেই বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, পীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, সিলেট, রাজশাহী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি খানিকটা কমতে পারে এবং আজ রাতের দিকে সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এবার আমরা যদি একটু দেখি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলার আবহাওয়া কীরকম থাকবে। দেখুন, বৃহস্পতিবারও দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, সাথে ঝড়ো হাওয়া। অন্যদিকে শুক্রবারে কিন্তু আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হবে। সকালের দিক থেকেই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। এবার আমরা যদি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি না আজ কলকাতার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান এই সমস্ত জায়গাতে আজ দিনে 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। আজ উত্তরবঙ্গে মোটামুটি 31 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।